মারা গেছে 1000 বছর আগে একজন লোক, মনে ধরে নেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি কবরের পাশে যেয়ে বলতেন কুম বিইজনিল্লাহ, 1000 বছর পূর্বে যে ইন্তেকাল করেছে আল্লাহ পাক তৎক্ষণাৎ তাকে জিন্দা করে দিতেন। বলেন সুবহানাল্লাহ। তো যখন এই দলিল আদিল্লাহি তিনি এসে গেলেন, যখন এই দলিল এই মুজিজা দেখানো শুরু করলেন, ওনার কওমের লোকেরা বলা শুরু করে দিল ক্বালু হাযা সিহরুম মুবিন, আরে এটা হলো প্রকাশ্য জাদু। একজন জন্মন্ধ ব্যক্তি ধরেন 50 বছর বয়স, 50 বছরের চোখে দেখে না, আমার ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একটু হাত বুলাই দিলে ওনার হাতের ছোঁয়া, এটা নবীর মুজিজা, নবীর কোনো কারণ, নবীর পক্ষ থেকে কোনো ক্রেডিট নাই, আল্লাহ ওনাকে মুজিজা দিয়েছেন। আমার নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হাত বুলাই দিলে সাথে সাথে চক্ষুষ্মান হয়ে যেত। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিলেন, নবী মুসা আলাইহিস সালাম ডাক দিয়েছিলেন ইয়া কওমি, হে আমার কওম। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তো কোনো কওম ছিল না, কারণ কওম তৈরি হয় পিতার সূত্রে, পিতার সূত্রে মানব বংশের পরিচয় হয়। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কি পিতা ছিল? বলেন ছিল পিতা? এজন্য ডাক দিলেন ওয়াইদ ক্বালা ঈসা ইবনে মারইয়াম, মরিয়ম তো না ঈসা, মরিয়মের পুত্র আলাইহিস সালাতু ওয়াস সালামের পুত্র ঈসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিলেন ইয়া বনি ইসরাঈল, হে বনি ইসরাঈল। তিনি আর ইয়া কওমি বলেন নাই, হে বনি ইসরাঈল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম, আমি আল্লাহ পাকের পক্ষ থেকে প্রেরিত তোমাদের রাসূল। আমার আল্লাহ তাআলা তোমাদের জন্য আমাকে রাসূল হিসেবে প্রেরণ করেছেন। ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম। দেখেন, নবীর গ্রহণযোগ্যতা পাওয়ার জন্য আল্লাহ পাক পূর্বে এবং অগ্রের কিছু জিনিস আল্লাহ তাআলা কিতাবের মাধ্যমে নবীকে জানিয়ে দিয়েছেন। সেই কথা নবী বলছেন মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাত, মুসাদ্দিকান, আমি সত্যায়নকারী, আমি সত্যায়ন করছি বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাত, তাওরাত মুসা আলাইহিস সালামের উপরে আসমানি গ্রন্থ যে তাওরাত কিতাব নাযিল হয়েছিল, সেখান থেকে আমার কাছে যে যা কিছু আছে আমি তার সত্যায়নকারী। এক কথা যদি বলতে হয়, আমার পূর্বের নবীর উপরে আসমানি গ্রন্থ যেটা নাযিল হয়েছিল, আমি ঈসা সেই তাওরাতের সত্যায়নকারী, আমি সেটা স্বীকৃতি তোমাদেরকে দিচ্ছি, সত্যায়ন করছি যে সে সত্যই আল্লাহ পাকের আসমানি গ্রন্থ ছিল। মিনাত তাওরাত ওয়া মুবাশশিরা, এবং আমি সুসংবাদ দানকারী। কিসের সুসংবাদ দানকারী? বিরাসূল, এমন একজন রাসূলের ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ, ইয়াতি মিন বাদি, যিনি আমার পরে আগমন করবেন। তার মানে ঈসা আলাইহিস সালাম বলতেছেন, হে বনি ইসরাঈল, আমার পূর্বে যে পয়গম্বর এসেছিলেন, যে কিতাব নিয়ে এসেছিলেন তাওরাত, আমি তাওরাতের সত্যায়নকারী, এবং আমার পরে এমন একজন রাসূল আসবেন যেই রাসূলের সুসংবাদদাতা আমি, সুসংবাদকারী আমি। এমন একজন রাসূল আসবেন ইয়াতি মিন বাদি, যিনি আমার পরে আসবেন, ইসমুহু আহমদ। বলি সুবহানাল্লাহ। ইসমুহু আহমদ। ওলামা একরাম বুঝে ফেলেছেন কার নাম বলা হয়েছে। ঈসা আলাইহিস সালাম কার নাম বললেন? ইসমুহু আহমদ। আহমদ বলা হয় আমার নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আমরা জানি মুহাম্মদ নামে, মুহাম্মদ এবং আহমদ, আমার নবীর নাম মুহাম্মদ। মুহাম্মদ বলা হয় সবচাইতে বেশি, সারা বিশ্বের মধ্যে সবচাইতে বেশি যার প্রশংসা করা হয় তাকে বলা হয় মুহাম্মদ, বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর এখানে আহমদ বলা হলো ইসমুহু আহমদ। আহমদ কাকে বলা হয়? যিনি সারা পৃথিবীর সমস্ত মখলুকাতের মধ্যে সবচেয়ে বেশি, যিনি আল্লাহ পাকের শুকর গুজার করেছেন, আল্লাহ পাকের প্রশংসা করেছেন, তিনি হলো আমাদের নবী। এই জন্য আমাদের নবীর নাম আমার আল্লাহ পাক রেখেছেন আহমদ। সুবহানাল্লাহ। ইসমুহু আহমদ। ঈসা নবী বলতেছেন যে আমার পরে একজন পয়গম্বর আসবেন, ওই পয়গম্বরের নাম হবে আহমদ। তাও তোমাদেরকে সেই সুসংবাদ আমি দিয়ে দিলাম। ফালাম্মা জাআহুম বিল বাইনাত, এরপরে এই ফালাম্মা যা আর মুরাদ বা মারজা যদি হয় ঈসা আলাইহিস সালামের দিকে, যে তখন ঈসা আলাইহিস সালাম আসলেন বিল বাইনাত, নিদর্শনাবলী নিয়ে, দলিল আদিল্লাহ নিয়ে, ক্বালু, তখন তার কওমের লোকেরা বলল,
হাযা সিহরুম মুবিন। আরে দেখো দেখো, ঈসা পয়গম্বর তো জাদু দেখাচ্ছে, বলেন নাউযুবিল্লাহ। এই ফালাম্মা যা আর মুরাদ যদি ঈসা পয়গম্বরের দিকে হয়, তাহলে তিনি যখন দলিল আদিল্লা মানে আল্লাহ থেকে মুজিজা কি ছিল? জন্মন্ধ রোগী, জন্মসূত্রে বোন যেই লোক অন্ধ, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি শুধু চোখের এখানে একটু হাত বোলায় দিতেন, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে চক্ষুষ্মান করে দিতে বলে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহর আওয়াজটা হয় নাই, মনোপুত হয় নাই। একজন জন্মন্ধ ব্যক্তি ধরেন 50 বছর বয়স, 50 বছরের চোখে দেখে না, আমার ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একটু হাত বোলাই দিলে ওনার হাতের ছোঁয়া, এটা নবীর মুজিজা। নবীর কোনো কারণ, নবীর পক্ষ থেকে কোনো ক্রেডিট নাই, আল্লাহ ওনাকে মুজিজা দিয়েছেন। আমার নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হাত বুলিয়ে দিলে সাথে সাথে চক্ষুষ্মান হয়ে যেত। এরপরে জন্মন্ধ রোগী মারা গেছে 1000 বছর আগে একজন লোক, মনে ধরে নেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি কবরের পাশে যেয়ে বলতেন কুম বিইজনিল্লাহ, 1000 বছর পূর্বে যে ইন্তেকাল করেছে, আল্লাহ পাক তৎক্ষণাৎ তাকে জিন্দা করে দিতেন, বলে সুবহানাল্লাহ। তো যখন এই দলিল আদিল্লারি তিনি এসে গেলেন, যখন এই দলিল এই মুজিজা দেখানো শুরু করলেন, ওনার কওমের লোকেরা বলা শুরু করে দিল, ক্বালু হাযা সিহরুম মুবিন। আরে এটা হলো প্রকাশ্য জাদু। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে, মূসা আলাইহিস সালামকে এক কথা বলে দিলেন যে তারা বক্রতা করলো, সরে নিয়ে গেল, আল্লাহ তাআলা তাদের হিদায়াতের ব্যবস্থা করলেন না। এইবার ঈসা আলাইহিস সালাম ডেকে বললেন, আমার আগে নবী এসেছিলেন, তাওরাতে সত্যায়ন করলাম, আমার পরে পয়গম্বর আসবেন, তার নাম হবে মুহাম্মদ। তো এখন তারা কি করতেছে, নবী যখন এই মুজিজা দেখালেন, তারা বলতেছে হাযা সিহরুম মুবিন। এখন আসেন, ওই যে ফালাম্মা যা আর মুরাদ যদি আমাদের নবীর দিকে হয়, ঈসা আলাইহিস সালাম বললেন যে যখন ওই পয়গম্বর আহমদ আলাইহিস সালাম আসবেন, তো আমাদের নবীকে আল্লাহ মুজিজা দিয়েছিলেন, আঙ্গুলের ইশারায় জমিনে বসে, জমিনে দাঁড়িয়ে আসমানের দিকে আঙ্গুলের ইশারা করেছেন, চন্দ্র দ্বিখণ্ডিত হয়েছে কি হয় নাই? এটা নবীর মুজিজা। তো নবীর মুজিজা দেখানোর পরেও কাফেররা কথাই বলেছিল, আরে নবী তো জাদুকর, বলেন নাউযুবিল্লাহ। তো হাযা সিহরুম মুবিন মানে হতভাগা। এরপরে আমার আল্লাহ পাক বলেন, ওমান আযলামু মিম্মান ইফতারা ومن أظلم ممن افترى على الله الكذب وهو يدعى إلى الإسلام والله لا يهدي القوم الظالمين। এবারও আল্লাহ তাআলা একটা মোহর মারা গোষ্ঠীকে পার করে দিয়ে এরপরে দেখেন আল্লাহ পাক বলতেছেন, ওই ব্যক্তির থেকে বড় জালেম কি হতে পারে? ওমান আযলাম, বড় জালেম, বড় নাফরমান কে হতে পারে যে আল্লাহ সম্পর্কে মিথ্যা রচনা করে, নবীদেরকে মানে না, নবীদেরকে অবজ্ঞা করে, বলে যে না আপনি কোনো পয়গম্বর না। আমাদের নবীকে তো বলছে, ওনার কমের লোকেরা বলেছে, আল্লাহ কি আর দুনিয়াতে লোক খুঁজে পাই নাই, খালি আপনারই নজরে পড়লো নবী বানাতে, বলেন নাউযুবিল্লাহ। ঠিক এমনই ওমান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহিল কাযিব, ওই ব্যক্তির থেকে বড় জালেম আর কে হতে পারে যাকে ইয়াদউ ইলাল ইসলাম, ইসলামের দিকে ডাকা হয়, কোরআনের সহায়তায় আসতে বলা হয়, জান্নাতের রাস্তায় ডাকা হয়, জাহান্নাম থেকে বাঁচার জন্য বলা হয়, আর সে কি বলে, আরে রাখেন তো, এই কোরআন তো আল্লাহ দেয় নাই, ওটা আপনি নিজে বানাইছেন, বলেন নাউযুবিল্লাহ। নবীকে বলা হতো কাব্য, নবীকে বলতো জাদুকর, নবী বলে উনি বড় সাহিত্যিক, নবীরে বলা হতো উনি বড় কবি। কোরআন দেখে দেখে তারা এই কথা বলতো। আসলে কি কোনো কবিতা নাকি আল্লাহ পাকের বাণী? ইসলাম। আমি কোরআন তিলাওয়াত করছি, তরজমা করে যাচ্ছি, যদি বোঝার কিছু থাকে। আমাদের মধ্যে আবু জেহেল নাই, আবু লাহাব নাই, ফিরআউন নাই, নমরুদ নাই, কিন্তু তাদের প্রেতাত্মার কিন্তু এই দেশে অভাব নাই, ঠিক কিনা?